লাস্ট ব্লগটাই দেখলে আমরা বারাণসীতে ট্রেন থেকে নামলাম রাত 2:48-এ। এরপরে আমরা কি করব, আমরা বলেছিলাম ওয়েটিং রুমে ওয়েট করব, সেই এসি ওয়েটিং রুমে চলে এসেছি। ওইটা আমাদের পার আওয়ার 20 টাকা করে নিচ্ছে পার পারসন। আমরা যেহেতু 5 জন আছি, 100 রুপিস দিয়ে 1 ঘন্টা ওয়েট করবো, দিয়ে 4টের সময় বেরিয়ে এক্সপ্লোর করবো। ফার্স্টে আমরা আস্সি ঘাটে আমরা লাগেজ নিয়ে আরতি দেখবো। আরতি দেখে ওখান থেকে যাবো দশাশ্রমের ঘাট, দিয়ে দশাশ্রমের ঘাটে আমরা হোটেল খুঁজবো, কোথায় যেটা ভালো পাই, নাহলে একটা ডামি বুকিং করা আছে, ওখানেই থেকে যাবো। এখন 1 ঘন্টা এখানে রেস্ট নিই, তারপরে ওয়েটিং রুম থেকে বেরিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি, কোথায় যাচ্ছি না কি করছি তখন দেখাচ্ছি। এখন টাটা। তো আমরা এখন অটোতে চেপে গেছি, 5 জন আছি, একটা টোটোতে হয়নি, কারণ হচ্ছে আমাদের তো লাগেজ আছে অনেকগুলো। তো আমরা এখন স্টেশন থেকে 150 টাকায় 2টো অটো বুক করেছি, দরাদরি করে। ওরা 300 অনেক কিছু বলছিল, বাট আমরা ঠিক মতন দরদাম করি, কারণ আমরা বাঙালি, আমাদেরকে দাম দর করতেই হবে, কিছু করার নেই। দিয়ে আমরা এখান থেকে যাবো আশি ঘাট। এবার আশি ঘাটে গিয়ে আমরা ওখানে বসে বসে আরতি দেখবো নিশ্চিন্তে, ক্যাচ করতে করতে দেখতে দেখতে। তারপরে ওখানে আশি ঘাট আরতি দেখা হয়ে যাবে আশি ঘাটে। তারপর আমরা আশি ঘাট থেকে কচুরি টচুরি খাবো, কিছু বানারসের যেমন স্পেশাল খাবার খাবো। এরপরে আমরা হোটেলে যাবো, আরামসে হোটেল দেখবো দশাশ্রমের ঘাট গিয়ে। এখন এতটাই, তারপরে আশি ঘাটে গিয়ে বাকি ক্লিপটা নিচ্ছি, ততক্ষণ তোমরা কিছু বিরোলস দেখো। चलिए भैया पीछे पीछे हो जाइए, पीछे पीछे।
হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, সবথেকে বড় কথা হচ্ছে অটোওয়ালাদের স্ক্যামে আর অটোওয়ালাদের কথায় কোনোদিন বাঁচবেন না। কারণ হচ্ছে যে অটোওয়ালা গুলো আমাদেরকে বলতে গোটা রাস্তা বলতে, আরে 80 ঘাটে পুরো মাটি জমে গেছে, এখন আরতি হয় না, শুধু দশাশ্বমেধ ঘাট, আপনাদেরকে চলুন দশাশ্বমেধ ঘাটে নিয়ে যাচ্ছি, হোটেলের ব্যবস্থা করে দেবো, এই করে দেবো ওই করে দেবো। আমরা বলছি যে না 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 না, আমরা আগে প্ল্যান হয়ে গেছে, যেহেতু আমরা 5 জন আছি, আমরা আগে দশাশ্বমেধ ঘাটে যাব না, আমরা 80 ঘাটে যাব। দিয়ে যখন 80 ঘাটে এসে নামিয়ে দিলাম, আমরা টাকা দিলাম, দিয়ে এসে দেখছি এখানে আরতির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে সব। আর যদি ওদের কথা শুনবে, পুরো বেটা চুল করে দিতে, আমাদের মুরগি করে ছেড়ে দিত। তাতে ভালো ওদের কথা শুনবেন না, চুপচাপ সকালবেলায় চলে আসবে 80 ঘাটে। 80 ঘাটে এসে আরামসে বসে বসে সামনেটাই যাবে, যে যা ঘাট যা বলছে বলুক, সামনেটায় বসে বসে আরামসে আরতি দেখবে, দিয়ে বাড়ি যাবে। টাটা। তো তোমরা ভাবছো ভিডিওটা কেন এখানে শেষ হয়ে গেল? তো আমরা বেনারসে সবথেকে যেটা বেস্ট থিং হয়েছে আমাদের সবথেকে গোটা ট্রিপে, সেটা হচ্ছে গঙ্গা আরতি। আর গঙ্গা আরতিটা দেখে আমরা সবাই এত বেশি মানে কি বলবো মুগ্ধ হয়ে গেছি, বিশেষ করে আমি তো হয়েছি, বাকিরাও হয়েছে। তো আমি ভেবেছিলাম যে একটা ব্লগ শুধুমাত্র আরতির জন্যই রাখবো, স্পেশালি আরতির একটা সেকেন্ডও বাদ দেবো না তোমাদেরকে দেখানোর জন্য যে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এত ভালো জিনিসটা, সেটা আমি চাইছি যে আমি ক্যামেরা দিয়ে তোমাদেরও সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে। সেই জন্যে এইটা ব্লগটা শুধুমাত্র আরতির জন্যই আমি করলাম, বাকি ব্লগটা তো পরে আসছে। বাট পুরো জার্নির যত টায়ার্ডনেস ছিল ওই আরতি দেখে আমাদের সব চলে গেছে। আমরা সবাই মানে বলে না মেসমেরাইজড, মানে ওই যে ভাইব আর ওই ফিলটা মানে একটা আলাদা লেভেলে। আমি বলবো তোমাদেরকে, নো ডাউট তোমরা 80 ঘাটে যাও, 80 ঘাটে গিয়ে যেখানে আরতি হচ্ছে একটুক্ষণ দাঁড়াও, দিয়ে আরতির একদম কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সিট বসার জায়গা আছে, তোমরা চাইলে 300 টাকা দিয়ে মানে পার পার্সন 300 টাকা দিয়ে বসেও দেখতে পারবো। আমি বলবো টাকা খরচা করে কোনো লাভ নেই, সামনে যাবে আরতি শুরু হবে, একদম সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ব্যাপক লাগে জীবনে। মানে চুপচাপ বসে আরতিটা দেখলে না সব টেনশন সব কিছু ভুলে যাবে, সব কিছু নো ডাউট। তাই জন্যে আরতির জন্য এটা আরতি স্পেশাল। এরপরে কি কি করছি না করছি নেক্সট ব্লগে আসছে। টিল দেন সাইনিং অফ ফ্রম সফর আড্ডা, টাটা। চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আরতিটা সবাইকে দেখাও। সবথেকে যেটা ইম্পর্টেন্ট, গঙ্গা আরতি অনেকেও দেখেনি, তো ভালো করে গঙ্গা আরতি দেখাও, সবাইকে দেখাও, সবাইকে শেয়ার করো। বাকি তো হর হর মহাদেব।